আবার চার্জ শেষ হয়ে গেল। তোমাদেরও কি একই সমস্যা হয় গো, যে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এগুলো ব্যবহার করতে করতে ফোনটা ডিসচার্জ হয়ে যায়? তখন স্বাভাবিকভাবেই ফোনটা আবার চার্জে দিতে হয়। চার্জ হয়ে গেলে আবার ব্যবহার করতে পারি, তারপর আবার ফোনের চার্জ শেষ হয়ে যায়। কিন্তু এই যে আমরা দেখছি ব্যাটারিটা চার্জ হচ্ছে এবং আমরা ব্যবহার করছি, ব্যাটারিটা ডিসচার্জ হয়ে যাচ্ছে, এর পেছনের মূল কারণ কি? আসলে কি ব্যাটারি চার্জ হচ্ছে? না, ব্যাটারির মধ্যে একটা স্পেশাল ডিভাইস আছে, তার নাম হলো ক্যাপাসিটার, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখো দুটো যে প্লেট দেখতে পাচ্ছ, এটাই কিন্তু অ্যাকচুয়ালি ক্যাপাসিটার। যখন অ্যাকচুয়ালি আমরা ক্যাপাসিটারকে একটা ব্যাটারির সাথে কানেক্ট করছি, দেখো ক্যাপাসিটারটা চার্জ হয়ে যাচ্ছে। এই যে এখানে পজিটিভ চার্জ, এখানে নেগেটিভ চার্জ। এই যে চার্জ হয়ে গেল, এটা তো আমাদের ফোনের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য। আমরা যখন ফোনটা চার্জে দিচ্ছি, অ্যাকচুয়ালি কিন্তু ফোন চার্জ হয়ে যাচ্ছে। এরপরে যখন আমরা সেটাকে, দেখো এখানে একটা বাল্বে লাগানো হয়েছে, তো দেখো বাল্বটা আস্তে 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 যখন বাল্বটা আলো চলে যাচ্ছে, তার মানে আমাদের ক্যাপাসিটারটা ডিসচার্জ হয়ে গেল। আমাদের ফোনের ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা ঘটে। একবার সেটা চার্জ হচ্ছে যখন আমরা সকেটে লাগাচ্ছি, এবং তারপর সেটা ডিসচার্জ হয়ে যাচ্ছে যখন আমরা সেটা ব্যবহার করছি। এবং এরকমভাবেই ফিজিক্স কিন্তু আমাদের বাস্তব জীবনে বহু ক্ষেত্রে খুবই ইউজ হয়, এবং সেটাকে বুঝতে হয় যে কখন কোথায় কিভাবে ব্যবহার হতে থাকছে। এবং এইভাবেই তোমরা যদি শিখতে চাও ফিজিক্সটাকে এবং ভালোভাবে সেটা জানতে চাও, তোমরা অবশ্যই যোগাযোগ করো কেমিক্স দাদায় নিচে দেওয়া নাম্বারে।